আচ্ছা, ভিডিও এডিট করা কি এতই কঠিন? আমার তো মনে হয় না, কারণ ভিডিও এডিট করা খুবই সহজ। আমি আপনাদের শেখাবো কিভাবে ভিডিও এডিট করতে হয়। আমি প্রতিদিন 3 মিনিট বা 2 মিনিট করে ছোট ছোট ক্লিপ এডিট করে ইউটিউবে, ফেসবুক, আমার ফেসবুক পেজে আপলোড দিব। ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। চলুন তাহলে একটি নতুন ভিডিও এডিট করে ফেলি। আমরা ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পরে নিউ ভিডিওতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে আমরা যে ভিডিওগুলো এডিট করতে চাই সেগুলো সিলেক্ট করব। রাইট বাটনে চাপ দিয়ে একটা একটা করে সিলেক্ট করব। আমি আপনাদের সুবিধার্থে কয়েকটি নিয়ে এডিট করে দেখাচ্ছি। এই দেখেন, এগুলো হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের ভিডিও আমি করেছিলাম। এখানে গেছিলাম তখন। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে সবগুলো কেটে দিয়ে আমি একটা আপনাদের কালার গ্রেডিং করে দেখাই এডিট করে। যেমন এখানে আমি কয়েকটা ভিডিও নিছি, ওগুলো একটু কেটে নিই আগে। বেশি বড় নিলে ভিডিও লম্বা হয়ে যাবে। প্লাস আইকনে আমরা ট্যাপ করে নতুন ভিডিও যোগ করতে চাইলে যোগ করতে পারবো। এই আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এগুলো এরকম ট্যাপ করে দিয়ে প্রথমে দেখি এগুলো লেয়ার প্রথমে নিয়ে আসবো সামনে। যেটা আমি যে জায়গায় দিই সেটা আমি এখান থেকে শুরু করতে চাই। এখান থেকে সাউন্ডটা অফ করে দিব। সাউন্ড অফ করে দেখবো কিভাবে ভিডিও কেমন হয়েছে। তারপরে আমার যতটুকু দরকার ততটুকু করবো। এখন আমাদের এটা 22 সেকেন্ড ভিডিও হবে। তাহলে একটু আমরা দেখি কিরকম হয়েছে আমাদের ভিডিওটা। আমি আপনাদেরকে বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, তাই এখানে আমি প্রতিদিন প্লেলিস্ট আকারে ভিডিও দিব। আপনারা ধৈর্য ধরে দেখলে আপনারা এডিটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। এই আমাদের ভিডিও এখান থেকে এটা একটু, এখন এখানে আমরা এখানে ট্যাপ দিয়ে একটা একটা ক্লিপ এড করে নিব। টেমপ্লেট এখানে ট্রেন্ডিং যে টেমপ্লেটগুলো আছে, যেমন এই কালার গ্রেডিং, এগুলো সবগুলো আমরা একটা একটা করে দিয়ে দিব, যে তোমার যার যে এরকম ইচ্ছা আর কি। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এটা একটু গর্জিয়াস করার জন্য আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট দিব। এখানে সাউন্ডের ট্যাপ দিয়ে এখানে সাউন্ড এফএক্স চাপ দিলে এই ক্যামেরা ফ্ল্যাশ এটা দিলে কাজ করবে। এই ক্যামেরা ফ্ল্যাশ এতটুকু দিলে হবে। ক্যামেরা ফ্ল্যাশ, তারপর এখানেও এইটাকে কপি করে এখানে এরকম করলে ডুপ্লিকেটের মধ্যে ট্যাপ দিলে আমরা এটাকে এখানে নিয়ে এসে বসাই দিব। আবার এটাকে আরেকটা ডুপ্লিকেট 2 ইঞ্চা করে এরকম করে করে জায়গায় বসাই দিব। এই তো আমাদের কাজ এখানে আপাতত শেষ। তারপর আমরা এখানে শুরু থেকে একটা দিতে পারি। এখানে অ্যানিমেশনের মধ্যে ট্যাপ দিয়ে আমাদের ভিডিওটা কিভাবে শুরু হবে তা দেখানোর জন্য। যেমন আমি যদি বলি আচমকা এরকম, এটা ঠিক আছে, খারাপ নয়, এই ঠিক আছে। এটা একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। তো আর এখানে আপনারা যদি কালার করতে চাইলে একটু উজ্জ্বল বা আমার ভিডিওগুলো ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য যাতে করতে দিই, সেই জন্য আমি করি নাই। কিন্তু আপনারা আপলোড দেওয়ার সময় একটু অ্যাডজাস্ট করবেন। যেমন এখানে ব্রাইটনেস কন্ট্রোল আছে, কন্ট্রাস্ট আছে, একটু ব্রাইটনেস দেখে দেখে করে নেবেন। স্যাচুরেশন বেশি যদি বাড়ান তাহলে সাবজেক্ট মানুষ থাকলে বা সাবজেক্ট থাকলে লাল হয়ে যাবে, সেজন্য একটু দেখে কাজ করতে হবে। তবে এখানে সেই ঘাসগুলোকে একটু একটু অ্যাডজাস্ট করে, আর এটাকে আকাশটা একটু নীল করে ফেললে এখন ঠিক আছে। এখানে আর কোনো কাজ নাই। এই তো এখন আমরা একটা সং অ্যাড করব। আমার একটা এখানে আছে ভিডিও দেয়া, এটা দেখি। এখানে এখানে আমরা অ্যাডজাস্ট করে নিব যতটুকু লাগে আমাদের। অ্যাডজাস্ট করার পর এখানে আরও অনেক টুলস আছে, যেমন এখানে রেকর্ডিং আছে, আপনার নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিও করতে পারেন। তো টেক্সট আছে, যেমন আমরা যদি এখানে একটা টেক্সট দিই, টেক্সট দিব, যেমন এটার লোকেশনটা লিখে দিতে পারেন আপনি চাইলেই টেক্সটের মধ্যে দিয়ে। এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, তো আপনি দিতে পারেন।
কক্সবাজার। রেলওয়ে স্টেশন। এখানে স্টাইলের মধ্যে এসে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন কীরকম হবে। এটা আমরা এরকম করে না দিয়ে আগে রেলওয়ে স্টেশনটা একটু কেটে দিই, কাট করে দিলাম। কক্সবাজারটা দিয়ে দিই, কারণ নাহলে লম্বা হয়ে যাবে। কক্সবাজার এখান থেকে ইফেক্টের মধ্যে এসে একটা ভালো থেকে একটা ইফেক্ট দিই যাতে সুন্দর লাগে। এইটা ঠিক আছে। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে এখানে উপরের দিকে বসিয়ে দিব কক্সবাজার। এটাকে যতটুকু আমাদের ইচ্ছা ততটুকু দিব। তারপর আমরা চাইলে এখানে অ্যানিমেশনও অ্যাড করতে পারি, যেমন এই তো উইপ রাইট এটা দিতে পারি। ঠিক আছে, এটা একটু আমরা বাড়িয়ে দিই এতটুকু। ঠিক আছে, এখন আমরা দিব টেক্সট আরেকটা। রেলওয়ে স্টেশনটা একটু লিখে দিব। কিন্তু আমাদের কাট করা এটা এখান থেকে গেছে, আমরা একটা ফোন দিই ভালো থেকে। এইটা ঠিক আছে, খারাপ নয়। এটাকে আমরা এইরকম করে টাচ করে ছোটো করে দিয়ে এইরকম অ্যাডজাস্ট করে নিব। তারপর স্টাইল ইফেক্টের মধ্যে গিয়ে আমরা দুটা দিয়ে একরকম দিলে সুন্দর লাগবে। এখানে চাইলে ফুটবলের বলা দিতে পারে। এটা ঠিক আছে, খারাপ নয়। এটা একটু হয়ে গেছে। এটা এটা কেমন হয়? এটা একটু লাইট দিনের জন্য এটা ভালো নয়। এটা ঠিক আছে, এটা খারাপ নয়। এটা একটু আমরা এরকম করে এই অ্যাডজাস্ট করে নিব উপরে নিচে। ঠিক আছে, এখন আমরা নিচেরটা ধরে একটু অ্যাডজাস্ট করে নিব। আর তারপরে এই যে আমাদের ভিডিও ঠিক আছে, এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সমান সমান। এখন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। একটু অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন আমরা একই দিই অ্যানিমেশন। এখন ঠিক আছে। সেখানে একটু স্টাইল মধ্যে যে রেলওয়ে স্টেশনের এটা একটু হয়ে গেছে। দেখি কি হয়েছে এটা। আচ্ছা, এটা একটু আমাদের ঠিক করতে হবে। এটা ঠিক আছে, এখন ঠিক আছে। যেটা কালো কালার করে দিই, স্টাইল মধ্যে কালো। ঠিক আছে। এইটা ঠিক আছে, রেড। এই খারাপ হয় নাই। এটা ঠিক আছে। ইফেক্ট অ্যাড করে দিই। ইফেক্ট ইফেক্টটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, বেশি হয়ে গেছে। ঠিক আছে। আপনারা চাইলে এখানে ইফেক্ট আজকের মতো এখানে শেষ করে দিই। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। এখন আমরা অ্যাডজাস্ট করে নিব। যাদের মোবাইলের র্যাম বেশি তারা 4K সিলেক্ট করতে পারেন, 2K তো দিতে পারেন। এখানে MBPS-টা একটু বাড়িয়ে দিবেন 50। এটাও ঠিক আছে। তো এখন এক্সপোর্টে গিয়ে যদি ওয়াটারমার্ক না চান তাহলে টিকটকে দিবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।